নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাঁচমিশালি তরকারি করে দেখাবো, নিরামিষ। তো দারুণ টেস্টি, অল্প মশলা দিয়ে, তো খুব স্বাস্থ্যকর রেসিপি। তো এখানে সবজি এনেছে কুমড়ো, শিম, ডাঁটা, আলু, বেগুন। তো এগুলোকে সব ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো কুমড়োটা কি পাকা কুমড়ো, তো সব সুন্দর করে কেটে ধুয়ে ধায়ে নিয়েছি। এবার তেলের মধ্যে লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর একটু রাঁধুনি ফোড়ন দিলে তরকারিটা কী হয়, খুব সেন্ট হয়, মানে সেন্টের ঠেলায় তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো এবার আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রকম তরকারি তুমি খিচুড়ি, রুটি, ভাত যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে খেতে পারবে। আমরা তো অনেক সময় এই তরকারি রান্না করে মুড়ি দিয়েও খাই। তো এবার নুন হলুদ দিয়ে দেব, একটু নরম হয়ে যাবে। তো আরেকটু নেড়ে এগুলো সব ভালো করে মিশিয়ে দেব। তো এই পাঁচ তরকারিটা খুবই স্বাস্থ্যকর রেসিপি, তো খুবই ভালো খেতে, কোনো অম্বল গ্যাস কিছুই হবে না। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো অনেকটাই নরম হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখো। এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, 10-12টা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে, খুব ঝাল দেব না, হালকা ঝাল। এই তরকারিটা মিষ্টি মিষ্টি ভাব হবে। তো লঙ্কাটা দিয়েছি, ভালো করে মিশিয়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলো আলাদা আলাদা করে ভেজেও করতে পারো, তবে তুমি এইভাবে যেইভাবেই করো না কেন সবভাবেই ভীষণ স্বাদ। তো এইভাবেও ভীষণ স্বাদ খেতে। তো যে আমার প্রায় ভাজা হয়ে গেছে, সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার দেখো কত সুন্দর হয়েছে। তো এবার 1 গ্লাসের মতন জল দিয়ে দেবো, একদম গা মাখো মাখো জল দেব, বেশি জল দেবো না। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে সব মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার ফুটে গেছে, এবার আরেকটু নেড়ে চেড়ে তো ঢাকা দিয়ে দেবো। মানে একটু গিমি গিমি আঁচে করতে হবে, নয়তো জলটা সব টেনে যাবে, সিদ্ধ হতে চাইবে না। তো চলো ঢাকা দিয়ে 5 মিনিট রাখার পর দেখো কত সুন্দর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর। তো এবার চিনি দিয়ে দেব, চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। তো আবারও একটু মিশিয়ে দেব। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো, আলু, শিম, বেগুন, ডাঁটা সবই সিদ্ধ হয়ে গেছে। এবারও তরকারিটাও প্রায় হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো দেখো, কত সুন্দর হয়েছে। তো হয়ে গেছে আমার তরকারি পুরো। তো এবার নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার রেসিপি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থেকো। কালকে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।